আন্তর্জাতিক প্রস্থেটিক্স ও অর্থোটিক্স দিবস আজ। অঙ্গ প্রত্যঙ্গ হারানো বা শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান বাড়াতে সহায়ক উপকরণ যেমন কৃত্রিম হাত পা, হুইল চেয়ার, শ্রবণযন্ত্র ইত্যাদির প্রাপ্যতার জন্য বিশ্বজুড়ে পালিত হয় এই দিবস। দেশের বাস্তবতায় প্রায় ৫ কোটি মানুষ এমন সহায়ক উপকরণের প্রয়োজনীয়তা বোধ করেন। তার মধ্যে মাত্র ১০% মানুষ এই সুযোগ পান। বগুড়া প্রতিনিধি আব্দুস সালাম বাবুকে সাথে নিয়ে সমস্যার সমাধান খুঁজেছেন সহকর্মী রিশাদ হাসান। মানুষ সুখী নয়। প্রতিদিনের নানান ব্যস্ততা কিংবা সামাজিক, অর্থনৈতিক যেভাবেই হোক কেউ সুখী নয়। অথচ অকালে যে হারিয়েছে তার একটি হাত কিংবা পা, সেই জানে দুহাত প্রসারিত করার সুখ কত, যা সে হারিয়েছে চিরতরে। আর দুপায়ে ভর করে সামনে এগুতে পারে না যে, সেই তো জানে জীবন যেন শেষ হইয়াও হইল না শেষ। বিশ্বজুড়ে এমন মানুষের সংখ্যা কম নয়, তবে উন্নত বিশ্বে এমন পক্ষাঘাতগ্রস্তদের ৯০% পান জীবনযাত্রার মান বাড়ানোর সুযোগ। তাদের জন্য সার্বজনীন করা হয়েছে সহায়ক উপকরণ যেমন কৃত্রিম হাত, পা, শ্রবণযন্ত্র ইত্যাদি। এক্ষেত্রে বাংলাদেশের গল্পটা ভিন্ন। সিআরপির তথ্য মতে দেশে প্রায় ৫ কোটি মানুষ সহায়ক উপকরণের প্রয়োজনীয়তা বোধ করলেও এর বিপরীতে এই সুবিধা পান মাত্র ১০% মানুষ। যদিও প্রযুক্তিগত সীমাবদ্ধতা, আমদানি খরচ বৃদ্ধি সহ আছে নানা জটিলতা। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তবে স্বল্প খরচে আধুনিক প্রযুক্তির ব্যবহারে কৃত্রিম হাত পা তৈরি সহ সংযোজন করছে বগুড়ার টিএমএসএস কৃত্রিম অঙ্গ সংযোজন কেন্দ্র ও ব্রেস্ট ফিটিং সেন্টার। ইতোমধ্যে ৩,০০০-এর বেশি রোগী সেবা পেয়েছেন এই প্রতিষ্ঠান থেকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতিমালা অনুযায়ী আধুনিক প্রযুক্তিতে কৃত্রিম হাত পা তৈরি হচ্ছে প্রতিষ্ঠানটির কারখানায়। রোগী আসার পর স্ক্রিনিং প্রক্রিয়ার মাধ্যমে নির্ণয় করা হয় তার শারীরিক অবস্থা। এরপর কাজের ধরন দেখে তৈরি করা হয় কৃত্রিম অঙ্গ। পাশাপাশি প্রতিবন্ধী শিশুদের জন্য যে কোনো সহায়ক ডিভাইস, বাঁকা মেরুদণ্ড রোগীদের জন্য স্পাইনাল ব্রেস তৈরি করছে এই প্রতিষ্ঠানটি। অ্যাক্সিডেন্টে আমার একটা পা কাটা যায়, কিন্তু টিএমএসএস মাধ্যমে আমি কৃত্রিম পা লাগাই এবং হাঁটা চলা করি, স্কুলে যাই, খেলাধুলা করি, সব করতে পারি। পা থাকলে হয়তো আমি এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারতেছি, কোনো একটা ছোটো মোটো জিনিস হয়তো আনা নেওয়া করতে পারতেছি। প্রোডাক্টিভ লাইফ থেকে তার অনেকটাই পিছিয়ে পড়ে যায়। সো আমাদের উদ্দেশ্য থাকে এবং একজন মানুষের কৃত্রিম অঙ্গ সংযোজন করার একটা ফোকাস থাকে হলো যেন সে সমাজে আত্মনির্ভরশীল হয়ে মেন স্ট্রিম, আমরা যেটা বলি যে সমাজের সকল মানুষের সাথে যেন সে সমানভাবে এই দেশ এবং জাতিকে আগায় নেওয়ার জন্য অবদান রাখতে পারে। টিএমএসএস সহ এই উদ্যোগে অসহায় মানুষের পাশে আছে রোটারি ক্লাব অব রমনা ও রোটারি ইন্টারন্যাশনাল এবং অস্ট্রেলিয়ান এনআরবি। তাদের সহযোগিতায় নামমাত্র বা বিনামূল্যে হাত পা সংযোজন করা হয়। এইটুকু ডিসেবিলিটি এটাও আমি ওভারকাম করতে পারি। একটা সে তার অবস্থানকে একটা ভিন্ন উচ্চতায় নিয়ে যেতে, তার মেধা আছে, তার যোগ্যতা আছে, হয়তো শারীরিক কিছু অক্ষমতা বা শারীরিক কিছু সমস্যা তাকে যে বাধাগ্রস্ত করতে পারে না, এই বিষয়গুলোও কিন্তু আমরা কাজ করছি এগুলো নিয়ে এবং কানেক্টিভিটি তৈরি করে দিচ্ছি। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে বাংলাদেশে সহায়ক উপকরণের সার্বজনীন ব্যবস্থা চালু করার অবস্থা নেই, তবে এমন কিছু প্রতিষ্ঠান বদলে দিতে পারে এই চিত্র। রিশাদ হাসান, নিউজ 24।